সংসার জীবন যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ না। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু অনেকে মনে করে যে আসলে সারাদিন কী করে, কী কাজ করে। আর যে সংসারটা সামলে সেই বুঝতে পারে সংসারে কত কাজ থাকে। এই তো সকালবেলা আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, সে বাজারগুলো বের করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার মেয়ে বসে খেলা করছিল, আর আমি বাজারগুলো বের করে নিচ্ছিলাম, দেখছিলাম যে কী নিয়ে আসছে। আর আজকে ধুমার দিয়ে মাছ দিয়ে রান্না করবো সেও। আর এদিক দিয়ে আমি চালটাও ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি সব গুছিয়ে নিয়েছি, ধুমা আলু কেটে নিয়েছি, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো যেহেতু আমি আগে ভেজে নেব, সেহেতু আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ভেজে নেব ভালোভাবে। আর আপনারা ধুমাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ধুমা বা ধুন্দুলি বলে থাকি। আর দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো দিয়ে দিব। আর এখন আমি এখানে ধুমাগুলো আগে থেকে দেখুন কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এখন মাছগুলো আমি একে একে সবগুলোই দিয়ে দিব। আর আমি আজকে সিলভার কাপ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। সকালে আমি আজকে রুটি আর ডিম ভেজেছিলাম, সেটাই সকালে খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে যে তেল ছিল সেটাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সামান্য একটু তেল দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। তখন আমি পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা এখন দিয়ে দিব। দেখুন আদা রসুনটা আমি একটু ভেজে নিব। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু মরিচের গুঁড়া দিব না, লবণ দিব। লবণটা দিয়ে একটু মিশিয়ে এখন পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। আর আমার ভিডিও যদি প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর এখন আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, আমি এখানে আগে থেকে যে ধুন্দুল আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমি এটাতে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। দেখুন ঢাকনা দিয়ে আমি এদিকে ঢেকেও দিচ্ছি। আজকে কিন্তু আমার মেয়েটা খুবই অসুস্থ, তার জ্বর এসেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যে যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সে যেহেতু ঘুমাচ্ছিল, আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এখানে পানি কিন্তু শুকাইতে গেলে অনেক সময় লাগবে। আর এমনিতেও কিন্তু এগুলো অত পানি শুকানোর কোনো প্রয়োজন হয় না। এখন আমি পানিটা কিছুক্ষণ দিয়ে জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন ঢাকনা দিলাম না। আর নামানোর আগে আমি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি, কারণ জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। এই তো জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।